ভালোবেসে কাছে টানেনি বাবা, একমাত্র সন্তান ওষ কি ক্ষমা করেছে বাবা কাঞ্চন মল্লিককে? সে দেখেছে মাই তার দুনিয়া, বাবা অন্য মহিলাকে নিয়ে থাকছে। মাকে ত্যাগ করেছে বাবা, সেই ছোট্ট ওষ বলছে তার কাস্টাডি যেন মাই পায়। কাঞ্চন মল্লিকের একমাত্র সন্তান পুত্র ওষ কি ক্ষমা করতে পেরেছে তার বাবাকে? কি বলেছে সে? বড়দের এই খামখেয়ালিপনা কতখানি প্রভাব ফেলল ছোট্ট ওষের মনে, বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। দেখতে অবিকল বাবার মতো ছোট্ট ওষের বয়স এখন মাত্র 10। ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে সে। এই ছোট বয়সেই জীবনের অনেকটা ওঠাপড়া দেখে নিয়েছে বাচ্চাটা। সে তারকা সন্তান। বাবার নাম কাঞ্চন মল্লিক, যে কাঞ্চন মল্লিক 2021 সালে বিধানসভা ভোটে জিতে উত্তরপাড়ার বিধায়ক হয়েছেন এবং তিনি একজন নামকরা অভিনেতাও। 14 ফেব্রুয়ারি 2024 তিনি জীবনের তৃতীয় বিয়ে করেছেন চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টরাজকে। সেই খবর নেটপাড়ায় ছড়াতেই আলোচনা শুরু হয়ে গিয়েছে কাঞ্চনকে ঘিরে। আলোচনার কেন্দ্রে চলে এসেছেন কাঞ্চনের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস এবং দ্বিতীয় স্ত্রী পিঙ্কি ব্যানার্জি। শ্রীময়ীর আগে এই দুই অভিনেত্রী ছিলেন কাঞ্চনের বিবাহিতা স্ত্রী। প্রথম জনকে 1 দশক আগে এবং দ্বিতীয় জনকে চলতি বছরের 10ই জানুয়ারি ডিভোর্স দিয়েছেন কাঞ্চন। এই পিঙ্কি এবং কাঞ্চনের সন্তান ওষ। পিঙ্কি হলেন অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জির নাতনি। ওষের সঙ্গে তার বাবা কাঞ্চনের হৃদ্যতা নেই বললেই চলে। ছোট্ট থেকে মাকে সে চিনে এসেছে অভিভাবক হিসেবে, তেমনটাই দাবি করেছেন কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি। পিঙ্কি জানিয়েছেন বিবাহ বিচ্ছেদের ফলে তিনি কাঞ্চনের থেকে 56 লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন এবং সেই টাকাটা তিনি ব্যয় করবেন ওষের লেখাপড়ার স্বার্থে। কিন্তু ওষ কি মেনে নিতে পারছে বাবার ছেড়ে চলে যাওয়া? 10 বছরের ওষ জানে তার বাবা কাঞ্চন মল্লিক মাকে ছেড়ে অন্য এক মহিলাকে বিয়ে করে নিয়েছেন। এই ব্যাপারে পিঙ্কি TV9 বাংলাকে জানিয়েছেন বাবার তৃতীয় বিয়ের সম্পর্কে কি বলেছে ওষ। ওষ আমাকে বলেছে যেটা বাস্তব সেটা বাস্তব। মা, আমরা নতুন করে জীবন শুরু করব। আমার সঙ্গে খুবই ভালো আছে ওষ। আমাকে একটাই কথা বলেছে, মা, আমার কাস্টাডি যেন তুমি পাও। পৃথিবীর কোনো শক্তি নেই যে শক্তি 18 বছর আগে ওষকে আমার থেকে সরিয়ে নেবে। পিঙ্কি এও জানিয়েছেন ওষ নাকি তার বাবাকে ক্ষমা করে দিয়েছে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।